টোটাল কয়টা মোট 9টা মোট কেন 9টা কত 9টা ধার দিবে 1270 টাকা। প্রচুর বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির মধ্যে আমরা বের হইলাম। এখন হচ্ছে আমরা বুথের দিকে যাব। দেখেন এই বৃষ্টির মধ্যে মাথায় পলিথিন দিয়ে ঘুরতেছি, কিছু করার নাই। আমি বের হওয়ার সময় ছাতা আনি নাই, এই জন্য পলিথিন দিয়ে ঘুরতেছি। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই তামজিদের গরু। তো আমরা এখন হাটটার থেকে জায়গা যাচ্ছি। আমাদের আপনাদের সামনে একটা সিটিং আসবে, যে উনি ভালো, উনি ভদ্র মানুষ। এই যে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ভাই আজকে সকালে উঠে যে পরিমাণ একটা দৌড় দিছে, আমার মনে হয় যে গত এক মাসে আমি এরকম দৌড় দেই নাই। সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করতেছি, দেখছি ভালো কথা রোদ। এই 5 মিনিটের মধ্যে মনে করেন যে আকাশ একদম অন্ধকার হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে, বাতাস। এরপরে আমরা হচ্ছে রাস্তা রোদের মধ্যে হচ্ছে আমসি হচ্ছে শুকাইতে দিছি। এত পরিমাণ বাতাস, এমন জোরে দৌড় দিছি, দৌড় দিয়ে যায় ওর আমচিগুলো সবগুলা নিয়ে আসলাম। তাও ভাই আমচিগুলো অবস্থা খারাপ, টুকটাক পানি পড়ছে। আমরা ভাবছি হয়তো একটু বাতাস হচ্ছে বৃষ্টি হবে না, কিন্তু সব অন্ধকার হয়ে এত পরিমাণ বৃষ্টি আর বাতাস শুরু হয়েছে যে সব মানে বলার বাইরে। দেখেন আমচিগুলোর কি অবস্থা। এই যে এগুলা নতুন করে দিছিল বৃষ্টির আসার সময়, আমরা এগুলো সবগুলা নিয়ে দিছি দৌড়। এই দেখেন কি অবস্থা। আর একটা দেখেন এগুলা রোদে থাকলে হচ্ছে মানে শুকাই ম্যাঙ্গোবারের মতো হয়ে যায়, কিন্তু গাছ কাঁচা থাকা অবস্থায় এরকম থাকে। আর দেখেন কি পরিমাণ বৃষ্টি। এখান তো এখন আকাশটা হালকা একটু সাদা হয়েছে, যখন আসছিল তখন চারপাশ সব অন্ধকার কেড়ে নিয়ে মানে কি একটা অবস্থা ছিল যেটা বলার বাইরে। এই বৃষ্টিতে যে পরিমাণ বাতাস হয়েছে, এই যে গরু রাখার এখানের টিন টুন একদম উড়ে গেছে, আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এত পরিমাণ বৃষ্টি আর বাতাস হয়েছে বলার বাইরে। আমরা চলে আসছি বাজারে, কালকে ঈদ, এর জন্য ওমরে হচ্ছে দাসিনী নিয়ে আসছে, দাঁড়াবে। আর আমি আর মোনাইম হচ্ছে লুঙ্গি পড়া চলে আসছি আমরা বাজারে। ঈদের বাজার সদাই করতে হবে। জমিদারহাটের বাজার, জমজমাট বাজার। আর হচ্ছে বৃষ্টি, দাবুটি দাঁড়ানোর সিরিয়াল দেখেন। ওমর এখানে সিরিয়াল পায় নাই, এখন অন্য জায়গায় যাইতে হবে। কারণ এই সময় মনে করেন যে দাবুটি দাঁড়ানোর একটা আমেজ চলে, আর সবার দাবুটি দাঁড়ান আরো আগে দাঁড়াইতি। এখন একদিন আগে আসলে ভালো হইতো। রাত 10টা রাত 3টার দিকে, দুপুর 3টা বাজে। এখনো তো 2 দিন কাম করবে। কোন মানে এখন খালি পেয়ে জানো কেন তলে অ্যালকো দেখছ কামটা করছে কি। এটা কাগজ মোড় আনবি না। সো এখানে হচ্ছে পাইলো না, এখন অন্য জায়গায় যাইতে হবে, কারণ এগুলো না ধারাইলে তো মাংস কাটা যাবে না ভালোভাবে। একটা জায়গায় আসছি আমরা, দেখি এখানে খালি পাই কিনা। দেখেন কি পরিমাণ ক্লাউড, কি পরিমাণ জাম। রাতে 12টা কেমনে আসবেন? হ্যাঁ দিয়ে দেন দেন রাগে চলে তুলি রাখ, তাহলে আর তোর সিদ্ধ অসুবিধা হবে। আমি কাজ করেন, ধারাইতেছি। কাজ করেন। ভাই বলতেছে বাইরে ভিডিও করার জন্য, তো বাইরে একটা ভিডিও করলাম। আর দেখেন এটা হচ্ছে আমাদের জমিদার বাজারের অবস্থা। ঈদের সময় আসলে এগুলো সবসময় ক্লাউড থাকে একটু, কারণ সবাই ঢাকা থেকে আসে বা আসে, এর আগে আসলে প্রিপারেশন থাকে না। ঈদের একদিন আগে সবাই প্রিপারেশন, তবে এটা উচিত ছিল যে একদিন আগে করা। একদিন আগে করলে হ্যাঁ, তাও এখন উনি বলতেছে রাত 12টা বাজে এসে নেওয়ার জন্য কালকে ঈদ। তাও যাক সিরিয়ালতে পাইছেন, এটা অনেক। টোটাল কয়টা মোট 9টা মোট কেন 9টা কত 9টা ধার দিবে 1270 টাকা। 10 পিস 1270 টাকা। 10 পিস টোটাল হচ্ছে 1270 টাকা ধার দিবে। 12টা প্রচুর বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির মধ্যে আমরা বের হইলাম। এখন হচ্ছে আমরা বুথের দিকে যাব, বুথে টাকা উঠাবো,
উঠাইয়া তারপর হচ্ছে কিছু বাজার সদাই করতে হবে। আর আমার সাথে আছে এই যে দুজন, আমরা হচ্ছে ইয়েতে আসছি, দোকানে আসছি। বাসার জন্য হচ্ছে বাজার নিব, মনেমও নিবে, আমাদের উমরও নিবে, সবাই সাংসারিক কাজ কারবার করবে আজকে একদিনের জন্য। দেখেন এই বৃষ্টির মধ্যে মাথায় পলিথিন দিয়ে ঘুরতেছি, কিছু করার নাই। আমি বের হওয়ার সময় ছাতা আনি নাই, এই জন্য পলিথিন দিয়ে ঘুরতেছি। যে পরিমাণ বৃষ্টি মানে বলার বাইরে। আমি ভাবছি যে বৃষ্টি হয়তো কমে যাবে, কিন্তু বৃষ্টি বাড়তেই আছে, আমার কোনো নামগন্ধ নাই। দেখেন রোড কি পিচ্ছিল হয়ে আছে। একে তো হচ্ছে ব্যাংক বন্ধ, দুইতে হচ্ছে দেখেন ইসলামী ব্যাংকের বুথও বন্ধ। তো এটা তো মানুষের জন্য ভোগান্তি, কিভাবে আমরা টাকা উঠাবো। এখন হচ্ছে আমরা ডাচ বাংলাতে গিয়ে দেখি টাকা আছে কিনা। একে তো হচ্ছে ব্যাংক বন্ধ, দুই হচ্ছে বুথও বন্ধ, কোনো বুথে হচ্ছে টাকা নেই। এখানে হচ্ছে মানুষ বাজার সদাই কেমনে করে, বুথ খোলা টাকা নেই, তো বুথের খোলা রাখি কোনো লাভ আছে না, আজের কাজ কারবার সব। এখন মনে করেন যে বাজার সদাই করতে হবে, ব্যাংক টু বিকাশে ট্রান্সফার করে, ওই ছাড়ার উপায় নেই। ঈদের আগে টাকা নিয়ে আসি ভোগান্তির মধ্যে। একে তো ব্যাংক গেছে সব বন্ধ হয়ে, এরপর হচ্ছে এখানে 2-3টা বুথ সবগুলো হচ্ছে বন্ধ, টাকা নাই, মেশিনের সমস্যা, হ্যান ত্যান দুনিয়ার নাম দিবাসী। তো এরপর এখন যাইতেছে আরেকটা জায়গায় আরো দূরে, মানে চৌমুনি বাজারে আমাদের এখানে। তো এখন ওইখানে গিয়ে দেখি ওইখানে বুথে টাকা আছে কিনা। চৌমুনিতে আসলাম, কয়েকটা বুথে গেলাম, একটা বুথও টাকা নাই, প্রচুর পরিমাণ মানুষ। তো মনে আমরা এক জায়গায় দাঁড় করায় আসছি সিরিয়ালে, আমার মনে হয় না যে 30-40 মিনিটেও কোনো হচ্ছে টাকা তুলতে পারবে। সো এই ভোগান্তি আসলে মানে বলার বাইরে, মানে প্রচুর পরিমাণ ভোগান্তির মধ্যে আছে। তো মোর্শেদ আলম কমপ্লেক্সে আসছি আমি আর ওমর জুতা কিনবো, আর মোনামকে হচ্ছে বুথে রাখি আসছি। আমি রাখি তুমি যদি আমি হচ্ছে এই জোড়ানি সিস্টেম থেকে। আমার হচ্ছে লুঙ্গিতে রাখ সোনিয়া না লয়। তো আমরা হচ্ছে জুতা কিনলাম, জুতা কেনার পরে এখন মোনাম বলতেছে ওদের তো কিনে নেই, ওরা খাওয়াইতে হবে। তো এখন ওরা খাওয়াবো, দাঁত দাঁড়াইতেছে খাইবো। ওমর ভাই হচ্ছে জাপানি ভাষা শিখছে, এখন আমাদেরকে কিছু জাপানি ভাষা শোনাবে। আমি কেমন আছি এটা বলেন তো। গিনকিজেসকা হাই হাই গিনকিজেস আমি তোমাকে ভালোবাসি। আস্তারিকু। আমি এখন একটু বলবো, উনি যদি অনুবাদ করে দিতে পারে তাহলে উনি ফাঁস। এটা পারি না, আই ডোন্ট নো। তার মানে হচ্ছে সে এখনো পরিপূর্ণ শিখে নাই। এটা শিখতে হইলে আমার কাছে অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে। সো এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। এই যে বাজার টাজার নিলাম, এক জোড়া জুতোও নিলাম। সো আজকে যেটা হয়েছে, মানে ব্যাংকে প্রচুর ভোগান্তি, কোনো প্রকার বুথে টাকা নাই। প্রায় কয়েকটা এরিয়াতে বুথে গেলাম, সবগুলো বুথে হচ্ছে সিরিয়াল, কিন্তু মানুষ মানে ঢুকতেছে আর বেরোইতেছে, কিন্তু টাকা আসতেছে না, সার্ভার সমস্যা করতেছে, মানে মোট কথা হচ্ছে টাকা নাই আর কি। তো এই হলো অবস্থা। সো পরে হচ্ছে ব্যাংক টু বিকাশ করে, বিকাশের মাধ্যমে হচ্ছে উদ্যোগ করে দেন এরপরে কেনাকাটা করতে হয়েছে, এই হলো অবস্থা। সো এখন হচ্ছে বিকাল 5:30। তো বের হলাম, এসে এমন একটা ঘুম দিছি যে এক ঘুম এখন হচ্ছে বিকাল হয়ে গেছে। সো বের হব, দেখি কি করা যায়। হচ্ছে এই তামজিদের গরু, এই যে তামজিদের গরু একদম হাবু হাবু, নাকে দেখেন একদম সহজ সরল গরু, নাকে রশিও নেই। আর এটা হচ্ছে এই যে এই হাবলুমের গরু, এটা কত নিচ্ছে? 1 লাখ না? ঠিক আছে। পানি দে, গরু কিন্তু প্রচুর পানি খায় খায় না কেন গরু, কি করে রাগ করছে, থাক। আমাদের মোহিন ভাই চলে আসছে। কি অবস্থা মোহিন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আসেন, আপনার সাথে একটা বুক মিলে আসেন। কি অবস্থা কন, কি খবর ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো। হ্যাঁ ভালো তো, তো ভালো নেই। আলহামদুলিল্লাহ। মোহিন ভাইয়ের অনেক মিস করছি। হ্যাঁ এই শুভ, তুমি দেখো এ আমার গুরু, আমার গুরু বলছে তুমি ভিডিও করতে কোথাও শরম পাইবে না, ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক। আরেকটা কথা বলছে যে তুমি কিছু করলেও হাসবো মানুষ, তুমি কিছু না করলেও মানুষ করলেও হাসবে। হাসবে। তো করি হাসো, করি হাসুক, হ্যাঁ মানুষের কিছু বলাতে আমাদের কিছু যায় আসে না। সবাই গুরুর জন্য দোয়া করবেন। হ্যাঁ, গুরু শরীর স্বাস্থ্য ভালো নেই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো। কোরবানি প্রিপারেশন নিতেছেন? কোরবানির প্রিপারেশন নিয়ে যে এবারে আমাদের একটু সমস্যার কারণে কোরবানি যাওয়া হচ্ছে না। একটা বিষয় হচ্ছে, আপনারা অনেকে জানেন বা জানেন না, আমাদের হচ্ছে মহিন ভাইয়ের আব্বু মারা গেছে কতদিন আগে না? হ্যাঁ 5 দিন ওনার আব্বুর জন্য সবাই দোয়া করবেন।
এই যে আমাদের কামরুল দা আসছে। হ্যাঁ ডিজে কবলে দিছি বলে আমার ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? বন্ধু আছে মানে আমি যাই কিনবো হে কবে 2 দিন এটা বেসেল করে এই যে এই যে সেকেন্ড হ্যান্ড সুজন, এর অনেক নাম। হ্যাঁ এই যে আমার যে ড্রোনটা কিনছি এখন এ বলতেছে ওর কাছে বিক্রি করে দেওয়ার জন্য, বুঝছেন? তা আমি তো ওই জন্য তোরা ভরপুর দোয়া কর যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই তৌফিক দান করে, আমি তো ওদেরকে কিনা লাগতো না, এমনি দিয়ে দেবো। ধর এটা লই যা হ্যাঁ এটা নিয়ে যা বেটা। কি কোন কামড় ভাই ঠিক কি না? বস্তা গেলে কই গাও জান দুনিয়া টপ বেগুন সব বাজার লইলে আড়ে হাতে গিয়া বেলে রিক্সা করে নিয়ে আসতে বল। তো আমরা এখন হাঁটতে একটা জায়গা যাচ্ছি আমাদের স্কুল মাঠে, ওইখানে গিয়ে আমরা হচ্ছে ড্রোন ফ্লাই করবো, আপনাদেরকে সেটা অবশ্যই দেখাবো করবো আমাদের কুতুবপুরের স্কুলে। ওকে, তো আপনাদেরকে অবশ্যই সেটা দেখাবো। সুসি 6 জন, সিএনজি একটা, আর সবাই হেলদি, সবগুলো হেলদি উঠে যায়। তো মনে হয় আর আমরা পিছনে। কালকে কোরবানি ঈদ, এখনো গরু কেনা বেচা চলতেছে সেতুভাঙ্গা বাজারে। গরু থেকে মানুষ বেশি। চৌমনি বাজার আজকে প্রচুর পরিমাণ মানুষ, প্রচুর ক্লাউড। আর আমরা বসে আছি জামের মধ্যে, আর যেহেতু কালকে ঈদ, ঈদের বাজার থেকে শুরু করে সবাই বেরিয়েছে কেনাকাটার জন্য, আর আমরা হুদায় বেরিয়েছি আদাইরা ঘোরার জন্য। আমি একটু বাইরে ছিলাম। সুজন আসছে হচ্ছে জুতো এক্সচেঞ্জ করতে, 1 মাস আগে জুতো নিয়েছে, এখন এসে এক্সচেঞ্জ করতে। আবার ভাতিজা আমার মতো জুতা লিখছে। সুজন খুশি খুশি কি খুশি। এখন হচ্ছে আমরা কলাপাতা যাবো, আমাদের কি সুজনে খাওয়া হবে? ভরপুর খাওয়া। নোমান ঠিক আছে তো, ভরপুর কলাপাতা খাওয়া। আপনাদের সামনে একটা সিটিং আসবে, যে উনি ভালো, উনি ভদ্র মানুষ, এই যে সিটিং কাজ কাম নাইলে আমাদের হচ্ছে ট্যুরের প্ল্যান চলতেছে, তবে বাস্তবায়ন হবে কয়েক বছর পরে। এই যে আমাদের হচ্ছে ট্যুরের প্ল্যানের হেড হচ্ছে এই যে সুজন দা চলে আসছে। আমি আর কে আমরা আসতেছি, এর মধ্যে হচ্ছে অটো খারাপ হয়ে গেছে। আমার বন্ধু সুজন কি জানি, ইঞ্জিনিয়ার সুজন, তুমি দেখো না কি হয়েছে সুজন। এই আরেক ইঞ্জিনিয়ার ভিতরে, এই কম্পিউটার ইঞ্জিনিয়ার, এই যে দেখ তাড়াহুড়া করলে সমস্যা। সুজনের ইঞ্জিনিয়ার রেটার বের করেন, আমাদের একজন ইঞ্জিনিয়ার। কো ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার দেখেন না কি হচ্ছে। আচ্ছা ওই যে এখানে গেটে ভাঙি, গেটে ভেঙে গেছে, গেটে আছে নাকি? গেটে ঠিক হইব না? খালি নাই, অন্য মানুষ আছে তো, আরো ওনার মালপত্র আছে না। তো এখন হচ্ছে আমরা অন্য একটা অটো নিলাম, অন্য একটা অটো করে হচ্ছে আমরা যাচ্ছি। তো ওনার জন্য খারাপ লাগতেছে, ওনার হচ্ছে অটো যে ঘেরিটা আছে ওইটা ভেঙে গেছে একদম টোটালি। সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, বাই।